এদিকে দেখ, এদিকে দেখ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন বন্ধুরা, যেহেতু বিশ্বকর্মা পুজো মানেই অনেক 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 খাওয়া দাওয়া, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো হয় না, তাই বিশ্বকর্মা পুজোর পরের দিনই ছিল পূর্ণিমা। আর আমাদের বাড়িতে যে পূর্ণিমা পুজো হচ্ছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যেই রেসিপিগুলো হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এখানে দেখুন, লুচি, পায়েস, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি ও মিষ্টি। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকমভাবে আমি আজকে এই ছোলার ডালটা বানালাম। এই নিরামিষ ছোলার ডাল ও লুচি, ফুলকো ফুলকো লুচি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানালে সবথেকে ভালো টেস্ট হয় ছোলার ডালে। ছোলার ডালটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইটিকে গরম করে নিয়েছি, আর শুকনো কড়াইতে 100 গ্রাম মুগের ডাল দিয়ে মুগের ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করেই ভেজে নিতে হবে মুগের ডালটা, যতক্ষণ না পর্যন্ত মুগের ডালের থেকে একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত মুগের ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মুগের ডালটা আমি একদমই ছোট দানার মুগের ডাল নিয়েছি বন্ধুরা। এখানে আমি দেখুন গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আমি আগে থেকে যেই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডালগুলোকে আমি প্রায় 7-8 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা ধুয়ে। এখন আরেকবার ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ছোলার ডালগুলোকে। আর এইদিকে দেখুন আমার মুগের ডালটাও ভাজা হয়ে গেছে। ছোলার ডালগুলো দিতে গিয়ে মুগের ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তবে কোনো রকম কোনো অসুবিধা নেই, মুগের ডালটা একটু বেশি ভেজে নিলেই ভালো হয়। তবে দু একটা আমার পুড়ে গিয়েছিল। মুগের ডালটাকেও আমি ভাজা রাখা মুগের ডালটাকেও আমি ছোলার ডালের মধ্যে দিয়ে প্রেসার কুকারের মধ্যে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। আর এইদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি ও দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা পরিমাণ মতন দিলেই ময়ামটা লুচিগুলো খেতে খুবই ভালো হয়। লুচি আবার আমরা খুব বেশি কম করেও খেতে পছন্দ করি না, আর একদম নরম তুলতুলে লুচি খেতেও কিন্তু ভালো লাগে না বন্ধুরা। হালকা মুচমুচে ও যাতে সফট হয় সেই রকমভাবেই লুচি খেতে আমরা পছন্দ করি। সেই কারণে ময়ামটা বুঝে শুনেই দিয়েছি বন্ধুরা। যখন সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে মুঠো করলে
মুঠো হয়ে আসবে তখন ভাবতে হবে যে ময়ামটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এখন পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি বন্ধুরা। দেখুন আমি যেইভাবে মেখেছি এতে লুচি খুবই সফট ও নরম তুলতুলে হয়, আর একদমই নেতিয়ে যায় না। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন 10-15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব। আর এইদিকে দেখুন আমার ছোলার ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল, দিয়ে সরষের তেলটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কাটা আমি বোখা সমেত দিয়েছি তাই হালকা করে খুন্তি দিয়ে একটু কেটে নিতে হবে বন্ধুরা, না হলে ফেটে গেলে আবার এসে চোখে মুখে পড়বে। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব নারকেল কুচো আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। কিছুদিন আগে তো আমাদের বাড়িতে গোপাল পুজো হয়েছিল, সেই দিনও আমি এইরকমভাবে কারি পাতা দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম। সবাই খুব পছন্দ করেছিল এই রেসিপিটি, তাই আবারও আজকে বানিয়ে ফেললাম বন্ধুরা। এরপর দিয়ে দেব আদা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইরকমভাবে ছোলার ডাল কিন্তু আমরা প্রায় সময় মিষ্টির দোকানে খেয়ে থাকি, সেটা কিন্তু আমাদের খেতে দারুণ লাগে বন্ধুরা। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে হালকা ভেজে তারপর দিয়ে দেব আমি ছোলার ডাল সেদ্ধটা। সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে আমি পুরোপুরি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কালারটা কি দারুণ লাগছে না? এই ছোলার ডালটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। শুধুমাত্র লুচি নয়, পরোটা কিংবা রুটির সঙ্গেও এই ছোলার ডালটা খেতে অসম্ভব ভালো লাগে। নিরামিষ দিনে তো এরকম ছোলার ডাল হলে কোনো কথা হবে না বন্ধুরা। এরপর হালকা ফুটে আসছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব স্বাদ পরিমাণ চিনি। চিনিটা একটু আমি এখানে বেশি দেব বন্ধুরা, প্রায় 2 চামচ থেকে 2.5 চামচ চিনি দিয়ে দেব। চিনি ছোলার ডাল একটু আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে আবার ঝাল ছোলার ডালও খেতে পছন্দ করে। যেরকম আমার কাছে কিন্তু মিষ্টি ছোলার ডালের থেকে ঝাল ঝাল ছোলার ডালটাই খেতে সবথেকে বেশি পছন্দ করি আমি। কিন্তু বাড়িতে যেহেতু সবাই মিষ্টি ছোলার ডাল খেতে পছন্দ করে, তাই এই রকমভাবে বানিয়েছি বন্ধুরা। ছোলার ডালটা আমার প্রায় হয়েই এসছে। এখন নামানোর আগে 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর নামানোর আগে সামান্য দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আমি যেহেতু এখানে নারকেল কুচি ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আপনারা চাইলে নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কিন্তু ছোলার ডালের টেস্টটা অনেকটাই ভালো হয়। আমি এখানে সামান্য নারকেল কোড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা। এখন আমার ছোলার ডালটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা ছোলার ডালটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখুন আমার ময়দাটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন ময়দার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি ছোট করব না বন্ধুরা, যেহেতু বাড়িতেই খাওয়া হবে তাই তাড়াতাড়ি করেই বানিয়ে নেব। এই রকমভাবে আমি মিডিয়াম করে লেচিগুলোকে কেটে গোল গোল করে নেব। বন্ধুরা সবগুলো লেচি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন চলুন লুচিগুলোকে আমি বেলে এক এক করে ভেজে নেই।
কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা দেখুন খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 কিলো ময়দা ভাজছি, যেই কারণে আমি 500 গ্রাম রিফাইন্ড তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমার লুচিগুলো বেলাও হয়ে গেছে, এক এক করে আমি ভেজে নেব। দেখুন লুচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণভাবে ফুলে উঠছে। এইরকমভাবে ময়দার ময়াম দিলে কিন্তু লুচি একটাও না ফুলে থাকতে পারবে না, সবগুলো লুচি ফুলকো ফুলকো হবে আর দারুণ সফট ও হালকা ক্রিস্পি হবে বন্ধুরা। এই রকম লুচি খেতে আমাদের বাড়িতে তো সবাই খুবই পছন্দ করে। মিষ্টির দোকানিতে যেই রকমভাবে কচুরি ও আলুর তরকারি বা কিংবা ছোলার ডাল দিয়ে আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকমভাবে পুরিগুলো হচ্ছে আমার। দেখুন কিভাবে ফুলকো ফুলকো ক্রিস্পি হয়েছে। এক এক করে সবগুলো লুচি আমি বানিয়ে ফেলবো বন্ধুরা। সবগুলো লুচি আমার এই রকম ফুলকো ফুলকো হবে বন্ধুরা। এক এক করে সবগুলো লুচি আমি ভেজে নেই বন্ধুরা। ততক্ষণে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা। আর যদি আমার এই চ্যানেলে আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।